দিনাজপুরের দিন দিন বাড়ছে কলার আবাদ। এবার জেলার ১,১০০ হেক্টর জমিতে সবরি, চিনিচা, স্পা, সাগর, মালভোগ সহ নানা জাতের কলা আবাদ হয়েছে। এ নিয়ে আরো জানিয়েছেন সোহেব রানা। দিনাজপুরে মাটি উঁচু মাটির জমি এবং আবহাওয়া অনুকূলে থাকায় দিন দিন কিন্তু কলার যে আবাদ সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখেছি জেলার সদর উপজেলা এবং চিরিরবন্দর থেকে বেশ কয়েকটি উপজেলাতে বেশিরভাগ অর্থাৎ ৬০ থেকে ৭০% কলার আবাদ হয়ে থাকে। আর অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু কলার আবাদ হয়। বিশেষ করে এই কলার আবাদের বারবার মূল কারণ হিসেবে যেটি বলছেন যে আসলে মূলত কম খরচে ফলন বেশি এবং লাভ বেশি হবার কারণে কৃষকরা দিন দিন ঝুঁকছে। আমি কয়েকজন কৃষকের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে প্রতি বিঘায় ৬০০ থেকে ৭০০ কলার গাছ রোপণ করা যায় এবং সেই কলার গাছগুলো রোপণ করার শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ পরিচর্যা, কীটনাশক থেকে শুরু করে সবকিছু মিলে প্রতি বিঘায় ১ থেকে ১.৫ লক্ষ টাকা তাদের খরচ গুনতে হয় এবং এই উৎপাদিত যে কলাটি রয়েছে সেটি কিন্তু প্রতি কাঁদি অর্থাৎ ৭০০ যদি গাছ ১ বিঘা জমিতে থাকে তাহলে ৭০০ কাঁদি কলা তাদেরকে প্রায় ৬০০ থেকে ৭০০ টাকা জাগ বেঁধে বিক্রি হয়ে থাকে এবং সেখানে কিন্তু তাদের ২ থেকে ৩ লাখ টাকা লাভ হয় বলে কিন্তু তারা আমাকে জানিয়েছে। সব মিলিয়ে বলা চলে আসলে দিন দিন দিনাজপুরের যে কলার আবাদ সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে।